দায়িত্বটা একটু বুঝে নাও। হ্যাঁ চলো চলো, ভগবান আমার ঠান্ডার সময় ছিল, চলো চলো আমার দায়িত্বটা একটু বুঝে নাও। নারদকে নিয়ে যাচ্ছেন ভগবান, একই তো ঠান্ডা, আবার নিয়ে যাচ্ছে, নিয়ে অনেক জুটি বলছে কি হলো ভগবান বোঝাচ্ছ না? দাঁড়াও, সময় আসুক হোক, সময় আসুক হোক। তারপর নিয়ে যে একটা পুকুর দেখো, অনেক দূরে একটা পুকুর, বলছে তুমি ডুব দাও। নারদ চিন্তা করলো একই তো ঠান্ডা, তারপরে আবার ডুব, এইসব কাজ বোঝাও কি আর ঝামেলা। ডুব দিয়েছে, বলে কি পেয়েছো? বলে কিছুই না। বলে আরো মধ্যে যাও। বলে এই ঠান্ডা, তারপরে যদি আরো মধ্যে যেতে হয় তাহলে তো প্রাণ থাকতো না। বলে আরো মধ্যে যাও, কিছু পেলে? আরো মধ্যে যাও। না, বলে আরো মধ্যে যাও। যে বলে কি পেয়েছে? বলে একটা আধা ইট। আধা ইট, ওটাই তুলে নিয়ে আসো। ওটাই তুলে নিয়ে এসছে। বলে এটাকে ভাঙো। ভেঙেছে, ভেঙে দেখে ওটার মধ্যে অজস্র পিঁপড়ে, আর সকলের মুখে একটা করে চিনির দানা। নারদ স্তম্ভিত, কিং কর্তব্য বিমূঢ়, জলের মধ্যে, তাও 40 ফুট নিচে, আধা ইট, আবার সেখানে পিঁপড়ে, তার মধ্যে মুখে চিনির দানা। হে ভগবান তোমাকে প্রণাম, তোমার কাজ আমি বুঝতাম পারতাম না, তোমার কাজ আমার দ্বারা এই কাজ হবে, তো চিন্তা করা হবে। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডপতি, কোথায় কি কাজ হচ্ছে তার চোখে সব বর্তমান। তার সাথে কি আমরা তুলনা করতে পারি? শুধু তার চরণে প্রণাম করো আর পেট ভরে খাও, বন ভরে হাগো, নিশ্চিন্ত থাকো। গোবিন্দের নাম নেওয়া হোক আর নিশ্চিন্ত থাকা হোক। নামই এমন একটা শক্তিশালী পাওয়ারফুল জিনিস, তাকে স্মরণ করলে সমস্ত তত্ত্ব, সমস্ত প্রকাশ এর মধ্যে উদ্ভাবিত হবে, উদ্ভাসিত হবে। তখন জীব অনন্ত সুখের খনি, নাহি পারাবার আনন্দ সাগরে লবণে উত্তাপ। আমাদের মধ্যে আনন্দ সমুদ্র রয়েছে, আপনারা তো দুঃখ কষ্ট ভোগ করছেন। না 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 না, আপনাদের মধ্যে আনন্দ সমুদ্র প্রবাহিত হচ্ছে, একটু মনটা এড়িয়ে দেখেন। ভগবান কোথাও নেই, ভগবান আপনাদের মধ্যেই আছেন। শুধু নাম করুন আর স্মরণ করুন, গুরুদেবের নির্দেশ আদেশ মতো চলুন, দেখবেন সমুদ্র এখানে প্রবাহিত হচ্ছে। আমাদের সকলের মধ্যে প্রভু আছে, তিনি অনন্ত প্রকাশময়, অনন্ত শক্তিমান। নরনারী শিশু সবে দেখি নারায়ণ, এমনই তো প্রভু, করে দাও মোর মন। ভগবানের প্রার্থনা করতে হয়, আমার মনটা তুমি এমন করে দাও সকলের মধ্যে তোমাকে। তুলসীদাসজি মহারাজ রামচন্দ্র বংশ বলছেন, সিয়া রামময় সব জগ জানি, করহু প্রণাম জোর যুগ পারি। হিন্দি বোঝো সব? সিয়া রামময় সব জগ জানি, করহু প্রণাম জোরি যুগ পারি। আমরা বলতে পারি রাধে শ্যামময় সব জগ জানি, করহু প্রণাম জোরি যুগ পারি। আমাদের শাস্ত্রে কি নেই? বলতে বলতে আমি 5 ঘন্টা বলতে পারি ইচ্ছা করে। তো যখন পাহাড় পর্বত হয়ে এসেছিলাম, তখন 20 লক্ষ বার এই সংসারে এসেছি। যখন জলজ প্রাণী হয়ে এসেছিলাম, তখন 9 লক্ষ বার এই সংসারে এসেছি, গিনিয়ে দেখো। যখন কচ্ছপাদি জনিতে এসেছিলাম, তখন 9 লক্ষ বার এসেছি। যখন পক্ষী হয়ে জন্মগ্রহণ করেছিলাম, চিড়িয়াখানায় দেখেন কত রকম লাল নীল কালো। আমরা যে কতবার চিড়িয়াখানায় গিয়েছি তার কোনো ঠিক নেই। তখন 10 লক্ষ বার আমরা এসেছি। যখন চতুষ্পদ প্রাণী মানে গরু, গাধা, ছাগল, 4টে পা যার আছে, সে রূপে যখন এসেছিলাম 30 লক্ষ বারে সংসারে এসেছি। কিছু আপনারা জানেন? সব ভুলে গিয়েছে। মায়ার এমন শক্তি। আপনার তো কত জন্ম হয়েছিল, কত বউ হয়েছিল, কত স্বামী হয়েছিল, কত ছেলে মেয়ে হয়েছিল, কিছু জানেন? কিছুই জানেন। ভগবানের মায়া সব ভুলে গিয়েছে। শুধু এই বছরের বউকে, এই জন্মের বউকে দেখছেন আমার বউ, আর এই জন্মের ছেলে মেয়েকে দেখছেন আমার ছেলে।
অথচ আপনার কত জন্ম হয়ে গেছে জানেন? জানেন না। ঋষিরা, যোগীরা, সাধকরা সব জানে। 12 জন্মে 2 লক্ষ বার, এইরকম 84 লক্ষ বার জন্ম নিতে নিতে, মরতে মরতে, বাঁচতে বাঁচতে, ধাক্কা খেতে খেতে মনুষ্যতম প্রাপ্ত পদ্মপুরাণে বলছে আমরা মানব জন্ম পেয়েছি। আর মানব জন্ম পেয়ে কৃষ্ণ কথায় মনোনিয়োগ করার সৌভাগ্য লাভ করেছে। মানব জন্ম পেয়েও দেখবে অনেকে আছে সময় নেই, সাধুগুরু বৈষ্ণবদের চরণে যাওয়ার সময় নেই, ভগবানকে দেখার সময় নেই। আমি এত ব্যস্ত বাবা যে আমার নিঃশ্বাস প্রশ্বাস করার সময় নেই। অথচ বাড়িতে দেখো বইয়ের সাথে গল্প করছে, 3 ঘন্টা বাথরুমে কাটাচ্ছে, অথচ তার সময় নেই সাধুগুরু বৈষ্ণবদের দর্শন করা। এই পাপী মানে পোকা পোকা, এরা কীট হয়ে জন্মগ্রহণ করবে, চিরকাল কীট থাকবে, কোনদিন মানুষ মানুষ যদি হতে হয় সাধুগুরু বৈষ্ণবদের চরণ প্রান্তে এসে প্রণাম করতে হবে। নাম, প্রণাম, প্রার্থনা আর সমর্পণ, এই হলো ভাগবতের শেষ কথা। এই 84 লক্ষ জন্ম ভ্রমণ করার পর পদ্মপুরাণে ঋষিরা বলছে কৃষ্ণ কথা শোনার সৌভাগ্য লাভ করে। তা চিন্তা করুন আপনারা কত সৌভাগ্যবান। কথায় বিশ্বাস করুন, আমাদের কথা যতটুকু বিশ্বাস করবেন ততটুকু ফল পাবেন। এই সৎসঙ্গে আপনাদের বহু জন্মের পাপ কেটে গেল, বিশ্বাস করুন। চৈতন্য চৈতামৃতে আছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর নবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। নব মানে অল্প। সুতরাং আর কালক্ষেপ অনেক সময় কেটে গেছে, অনেক সময় অতিবাহিত করে ফেলেছে, জীবনের সময় কম, নিঃশ্বাস কখন বন্ধ হয়ে যায়, নিঃশ্বাসকে কোনো বিশ্বাস নেই। বিশ্বাস করতে একমাত্র গোবিন্দের নাম, তার নাম সবসময় গুরুদেবের নির্দেশ মতো, গুরুদেবের আদেশ মতো, গুরুদেবের উপদেশ মতো তার নাম সবসময় আপনারা করুন। এতে সময় কাটবে। নাম মানে নাম নয়, নাম মানে সাক্ষাৎ ভগবান। আপনারা ভগবানকে সামনে দাঁড় করিয়ে দিচ্ছে, কিন্তু এখন চোখে ছানি পড়ে আছে, তো এটা নামের দ্বারাই অপারেশন। গুরুদেব তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে। গুরুদেব এটাকে চিকিৎসা হয়ে অপারেশন করবেন ছানিটাকে, তখন আমরা কৃষ্ণকে দেখে কতদিনের প্রতীক্ষিত প্রমোদিত বস্তু তোমাকে লাভ করার জন্য কতবার মানুষ জানিয়েছে। নাম মানে সাক্ষাৎ ভগবান আছে জানবেন, এইমাত্র কোনো এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এইরকম বিশ্বাস পূর্বক যদি গোবিন্দের নাম করতে পারেন, স্মরণ করতে পারেন, সংসার করুন। সংসার করার নিষেধ শাস্ত্রে কোথাও নেই, আমাদের কথা আলাদা। কিন্তু সংসারের মধ্যে থেকে উঠতে বসতে চলতে ফিরতে, মাঠে ঘাটে বাসে আপদে বিপদে সবসময় গোবিন্দের নাম। কলা বেচাও হলো, আবার গোবিন্দ দর্শন হলো। কলা বেচা মানে সংসার, আর গোবিন্দের নামও হলো। ব্রজ ভাষায় বলে এক পন্থা বহু কাজ। যখন গোপীরা যাচ্ছেন বৃন্দাবনে, তো রাধারানী বলছেন চলো জলও নেওয়া হবে, আবার ব্রজরাজকেও দর্শন করা হবে। এক রাস্তায় দুটো কাজ, সংসারও হলো, আবার ভগবানের নামও। ভগবান গীতায় বলেছেন স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রয়াতে মহৎ। যদি অল্পকাল পর্যন্ত আপনারা ভগবানের নাম করেন, তো মহান সংকট থেকে আপনারা উদ্ধার হয়ে যাবেন। নাম আপনারা যখন তখন বাথরুমও করতে পারেন, পায়খানাও বসে করতে পারেন, কিন্তু উচ্চারণ করে না, মনে মনে। একবার শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীধাম বৃন্দাবনে গিয়েছেন, চৈতন্যের নাম শুনেছেন আপনারা। বাথরুমে যাচ্ছেন, দাঁতটাকে জিহ্বা দিয়ে বন্ধ করে রেখেছে, জিহ্বাটাকে দাঁত দিয়ে, যাতে নাম উচ্চারণ না হয়। ছোট গোপাল গুরু দেখেছেন হয়তো বৃন্দাবনে, বড় গোপাল গুরু, ছোট গোপাল গুরু আছে, ভগবানই গোপাল তাই চৈতন্য
চৈতন্য মুখ বন্ধ করেছিস কেন? বলে নাম তো বাথরুমে করা ঠিক না। বলে হ্যাঁ, সেখানেও ভগবানের নাম করবি। ভগবানের নাম মনে মনে করতে হয়, বাথরুমে চিৎকার করে করতে নেই, মনে মনে করতে হয়। আর জপে বসে মালায় করতে হয়, আর অন্যান্য সময় চিৎকার করে করো, সব জিনিসের নিয়ম আছে। কিন্তু ভগবানের নাম সবসময়, ভগবানের নামের এমন মহিমা। কলে দোষ নিধে রাজন, ভাগবত, কলে দোষ নিধে রাজন अस्ति एक महान गुणः कीर्तनादेव कृष्णस्य भुक्त संगः परम प्रिय यत्र कुत्र स्थितो वापि कृष्ण कृष्णेति कीर्तना सर्वपाप विशुद्धात्मा सजाति परमां गति। কি সুন্দর কথা। সুখদেব ভাগ পরীক্ষিতকে বলছে যে কলিযুগ দোষদুষ্ট কলুষিত যুগ, কিন্তু কলিযুগের একটা মহিমা কি জানো পরীক্ষিত? যে ভগবানের নাম, এই নাম জপ করলে আপদ বিপদ সংকট সব চলে। মধুর মধুরমে তত মঙ্গলম মঙ্গলানাম, ভগবান মধুর মধুরমে তত মঙ্গলম মঙ্গলানাম সকল নিগমবল্লী সৎপরম চিৎ স্বরূপম সকিত বিপরিগীতম শ্রদ্ধয়া হেলয়াবা ভৃগুবর্ণন মাতম তারেত কৃষ্ণ নাম। এক সাধক ভৃগু বলছে ভগবানের নাম মঙ্গল থেকেও মঙ্গল, মধুর থেকেও মধুর। বিষয় চিন্তা, বিষয় ভোগ একদিন ভালো লাগে, 2 দিন ভালো লাগে, 3 দিনের দিন জঘন্য মনে হয়। কিন্তু ভগবানের নাম আপনি নিত্য নিরন্তর করুন, নূতন নূতন ভাবে, নূতন নূতন অনুভূতি, নূতন নূতন তত্ত্বের প্রকাশ হবে, নূতন নূতন জ্ঞানের অনুভূতির প্রকাশ হবে। এই নাম কোনোদিন মলিন হয় না, এর নাম কোনোদিন বিস্ত্রী হয় না, এই নাম কোনোদিন নষ্ট হয় না। এই নাম হলো বেদ বেদান্ত বৃক্ষের ফল। বেদ বেদান্ত পরিষদ এগুলোর বৃক্ষ, আর তার পরিপক্ক ফল শ্রী নাম। এই নাম রূপী ফলে ছিলকাও নেই, আবার আঠিও নেই, আর ছিগড়েও নেই। আপনি আম খাবেন, দেখবেন একটা ছিলকা, কি বলে ছিলকা ফেলতে হয়, তার চামড়া একটা ফেলতে হয়, আঠি ফেলতে হয়, আরো কত কিছু ফেলতে হয়। যে কোনো ফল খাবেন কিছু না কিছু ফেলতে হয়, কিন্তু নাম রামে কিছুই ফেলতে হয়, সম্পূর্ণটা পান করে নেওয়া হয়। এই নামের অদ্ভুত মহিমা। তাই বলেছে ভৃগুবর, শ্রদ্ধা সহিতই হোক অশ্রদ্ধা সহিতই হোক এই নাম জপ করে। এই নাম জপ করলে বেদ বেদান্ত সাধন সবকিছু হয়ে যায়। এই হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। এই 16 নাম 32 অক্ষর, যার যা সম্প্রদায়, আপনাদের হয়তো এটা আছে, আমাদের আরেকটা জিনিস, সব একই। এই নাম জপ করলে একটা দিব্য অমৃত অনুভূতি হয়। তাতে জীবের সমস্ত পাপ তাপ অশান্তি জ্বালা যন্ত্রণা কেটে। আপনি সোজাই জপ করেন আর ব্যাকাই জপ করেন, অবহেলার সহিত করেন, যেভাবেই করেন না কেন, ভগবানের নাম অনন্ত শক্তি। রত্নাকর বাল্মীকি হলো না, আর রাম নামটা মুখে আসছিল না, মরা, রামের উল্টোটা মরা, নামের উল্টোটা মরা। এই মরা করতে করতে সে সাক্ষাৎ বাল্মীকি হয়ে গেল। মরা মানে রাম, এই রাম করতে করতে বাল্মীকি হয়ে গেল। তো নামের মহিমা দেখুন। অজামিন তার পুত্রের নাম নারায়ণ রেখেছিল ভাগবতে। সে মৃত্যু সময় ভগবানের নাম পুত্ররূপে করেছিল তার উদ্ধার। সুতরাং নামাভাস, নামের যদি ভাস হয়, আভাস হয়, তাতেও জীবী উদ্ধার হয়। এই যে কি কৃপা ভাগবতে, এ চিন্তা করা যায়। একটু একাগ্র চিত্তে বিশ্বাসপূর্বক সাধুগুরু বৈষ্ণবদের
কথামৃতকে আস্বাদন করুন, জীবের অশান্ত জীবন থেকে মুক্ত হয়ে। ভগবান গীতায় বলেছেন, অভিজিৎ দুরাচার ভজতে মাম অনন্ত সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত। কি সুন্দর কথা। অর্জুন, যদি সে অত্যাচারীও হয়, যদি সে ব্যভিচারীও হয়, যদি সে চরিত্রহীন হয়, যদি সে বিপথগামীও হয়, আর যদি অন্তরেশ্বরে আমাকে স্মরণ করে, আমি তার সমস্ত পাপটা খণ্ডন করে আমার চরণে স্থান। চিন্তা করা, আমার কৃষ্ণ কত দয়ালু, আমাদের কৃষ্ণ কত কৃপালু, যে আমরা যদি সারা জীবন অত্যাচার করি আর যদি শেষ সময় হাত জোড় করে প্রভু অনেক অপরাধ করেছি, এইবার গুরুদেবের নির্দেশ মতো তোমার চরণে সমর্পণ করলাম প্রভু, আর কোনোদিন কিছু করবো না, তুমি আমাকে ক্ষমা করো প্রভু। ভগবান সব ক্ষমা করো। তিনি এত কৃপালু, এত দয়ালু, তার মতো কৃপালু এই সংসারে কেউ নেই। আপনারা পরম সুযোগ পেয়েছেন, পরম সৌভাগ্য, যে এখানে একটা মন্দির নির্মাণ করে কৃষ্ণ উপাসনা করা সুযোগ দিয়েছেন সকলকে। সকলেরই এখানে আসা উচিত। कुछ समय ऐसा निकालो प्रेम कर लो श्री राम से, মানে কৃষ্ণ সে। সময় বের করে আসতে হবে। এর যে কি মূল্য, এর যে কি প্রভাব। অল্প সময় যদি কৃষ্ণ নাম হয়, সংসারে তো সব সুখী থাকবেই, আপনাদের জীবনও উদ্ধার হবে। আলস্য করতে নেই, মনে কোনোদিন অশান্তি রাখতে নেই, সবসময় মনে একটা আনন্দ রাখতে হয়, কারণ ভগবান আনন্দ স্বরূপ। এই জীবনযাত্রায় নানা রকম প্রতিদ্বন্দ্বী বা নানা রকম বিরুদ্ধাত্মক পরিস্থিতি আসবে, কিন্তু যারা নামামৃতকে সঙ্গে করে চলবে, কোনো রকম অশান্তি, দুঃখ, জ্বালা, যন্ত্রণা তাদের স্পর্শ করবে না। লিখে রাখুন নোটবুকে, এই হল শাস্ত্রের ঋষিদের আদেশ। অজামিল একটা ব্রাহ্মণ ছিল, ভাগবতের অজামিল আপনারা জানেন, ব্রাহ্মণ ছিল, কত উচ্চ করে জন্মগ্রহণ করেছিল, কিন্তু সে নারীতে আসক্ত ছিল, সে ব্যভিচারী, অত্যাচারী ছিল। ভগবান গীতায় বলেছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম সব প্রজাতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংসার। অর্জুন, মরার সময় যে আমার চিন্তা করবে সে আমাকেই পাবে, যে আমার নাম করবে আমাকেই পাবে, যে অসৎ চিন্তা করবে সে পশুকুলে যাবে, যে নোংরা চিন্তা করবে তার নিম্ন নিম্ন জড়িতে জন্ম হবে। এই জন্য শেষ দিনটাকে সুন্দর করার জন্যে সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ করতে হয়, কৃষ্ণ কথা শুনতে হয়, মন্দিরে আসতে হয়, অভ্যাস করতে হয়। ভগবান গীতা বলেছেন, অভ্যাসের তো কোনতে বৈরাগ্যের চিকিৎসা। যদি মনকে একাগ্র করতে চাও, অভ্যাস মাস্ট। অভ্যাস মানে ট্রাই, বারবার চেষ্টা করতে হয় গোবিন্দকে ডাকার জন্য, আর সমর্পণ করতে হয় মনকে একাগ্র করার জন্য। এই জন্য মাঝে মাঝে আসতে হয়। অজামিলের যে পুরুষরা বেশি বিষয় আসক্ত হয় তাদের মৃত্যু আসন্ন হয়ে, এ কথা ভাগবত বারবার বলছেন, তাদের অকাল মৃত্যু। মৃত্যু যখন তিনি মৃত্যুশয্যা শায়িত, তখন যমদূত এসছে অজামিলকে নেওয়ার জন্য। একটু চিন্তা করুন, আর আমাদের সকলকে কিন্তু যমদূত ধরতে আসবে। ওই দিনটাকে সুন্দর করার জন্যে এই কৃষ্ণ কথা শ্রবণ করা, আর কৃষ্ণ মেডিটেশন, কৃষ্ণ কনসাসনেস, ভগবানের চিন্তা, ভগবানের ধ্যান ধারণা। গুরুদেব যে মন্ত্র দিয়েছে, গুরুদেব যে সাধন দিয়েছে, গুরুদেব যে উপদেশ দিয়েছে, সেটাকে আস্বাদন করুন, বারবার আস্বাদন করুন, বারবার চিন্তা করুন। এই জীবন আপনাদের সত্যে, আলোকে উজ্জ্বল, অমর, ভাস্বর। কিছু সাধুরা এসছে অজামিলের ঘরে। অজামিল ছিল পাপী, সাধুদের দুই চোখে দেখতে পারে। আর সাধু মানে জানবেন আপনাদের কল্যাণ হবেই, এ কথা ভাগবত বলেছেন। যে ঘরে সাধুরা আসে তার কল্যাণ হবে, এটা বিজ্ঞানের দ্বারা বোঝা যায় না, এটা রিয়েলাইজেশন, এটা বিজ্ঞানের দ্বারা বোঝানো যাবে না, তার কল্যাণ হবে। সাধুগুরু বৈষ্ণব আপনাদের বাড়িতে এসছে,
আপনি কিছু চান আর নাই চান, আপনি ইচ্ছা করেন আর নাই করেন, আপনার কল্যাণ হবে। এ কথা শাস্ত্রের প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আছে। কিছু সাধুরা যাচ্ছিল, যেতে যেতে পথশ্রান্ত হয়ে যায়, পথক্লান্ত হয়ে যায়। চিন্তা করলে একটা জায়গা বিশ্রাম করতে পারলে খুবই ভালো হতো। বলল, কিছু অন্যান্য লোককে জিজ্ঞাসা করলো ছেলেদের, ভাই এখানে কোনো ভালো বাড়ি হবে, আজকে রাত্রেটা একটু বিশ্রাম করি। আর ছেলেগুলো দুষ্টামি করে অজামিলের বাড়ি দেখিয়ে দিয়েছে, যে সাধুদের পছন্দই করে না, সাধুদের দুই চোখকে দেখতেই পারে না, তার বাড়িটা দেখিয়ে দিয়েছে। সাধুরা তো কিছুই জানে না, গিয়েছে সেখানে। যেই গিয়েছে সেই অজামিল একেবারে তেড়ে মেরে এসছে, এই নিকলোই হাসে ভণ্ড সাধু, এখানে এসছো কেন? তার স্ত্রী বলছে, দাঁড়া, সাধুরা বাড়িতে এসছে, মেয়েরা সবসময় ভক্তিমতী বেশি হয়, যে কোনো প্রসঙ্গে দেখবেন। আর সভাতে মেয়েদের সংখ্যাও বেশি হয়, ছেলেদের সংখ্যা একটু কমই হয়। এখানে মনে হয় গুণাগিন্তিতে মেয়েদের সংখ্যা বেশি হবে। এরা মাতৃজাতি, এদের ভক্তি এমনি আপনা আপনি বেশি হয়। বলছে, দাঁড়া, সাধু বাবা এসছে, এসব কথা বলতে নেই, তোমার বাড়িতে এসছে, এটা বিশ্রাম করতে দাও। তারপর তো অজামিল চলে গেল। তখন তার ভক্তিমতী স্ত্রী বলল, বাবা আপনারা গাছের তলায় থাকেন। তো সাধুরা গাছের তলায় থাকলো, চাল ডাল নিয়ে রান্না করলো, সংক্ষেপে বলছে। তারপর এখন তারা বিদায়, মানে যাবে, যাওয়ার সময় গৃহীদের কিছু দক্ষিণা দিতে হয়, এটা নিয়ম, সাধুদের নিয়ম। এমন সময় অজামিল চলে এসছে। তো সাধুরা বলছে, আমরা তো তোমাদের এখানে আসলাম অজামিল, তো যাই হোক, যাও কিছু একটা ফল হলে বা একটা পয়সা হলে দক্ষিণা দাও। অজামিল বলছে, তোমাকে মারধর করে নিয়ে এই যথেষ্ট, আবার ফল চাইছো, দক্ষিণা চাইছো, তোমাকে যে পিটাই নিয়ে এই যথেষ্ট। কিন্তু সাধু বাবা পরম করুণাময় পয়সা, সাধুদের যদি আপনি গালাগালিও দেন, সাধু আপনাদের আশীর্বাদই করবে। এটা সাধুদের ধর্ম, এটা হলো সাধু সন্তদের ধর্ম। সাধুদের যদি আপনি তাড়িয়েও দেন, তাও আপনাদের আশীর্বাদ করবে। এটা একে বলে সাধু, পরম কার্যম সাধনতীতি সাধু। যারা জীবের কল্যাণের জন্য জন্মগ্রহণ করে তাদের সাধু বলা। জীবের জন্মগ্রহণ করে কল্যাণের জন্য, সাধুরা কোনো অভিশাপ দেয় না। যদি আপনি গালাগালি দেন, তার বিনিময় স্বরূপ সাধু আপনাদের আশীর্বাদ করবে। এটা বলে সাধু শব্দের অর্থ। যদি সে করে সেই সাধু, আদারওয়াইজ সে সাধু না। অজামিল এইসব কথা বলাতে যে শ্রেষ্ঠ সাধু একজন ছিলেন, তিনি বললেন, অজামিল ঠিক আছে, আমাকে কিছুই দেওয়ার দরকার নেই, কিন্তু তোমাকে একটা জিনিস আমি দিয়ে যাব, অমূল্য সম্পদ। তুমি আবার কি দেবে? অমূল্য সম্পদ তুমি আবার কি দেবে? বলে, শোনো না, তোমার যে এখন সন্তান হবে, তোমার স্ত্রীর গর্ভে, তার নাম নারায়ণ রেখো। নারায়ণ মানে গোবিন্দের নাম রেখো। ও আমিও সব বুঝি না, গোবিন্দ গোবিন্দ সবাই মানি না, ওসব আমার স্ত্রী মানে, স্ত্রীকে বলো। তো স্ত্রী বললো, বাবা তাই হবে, আপনি নিশ্চিন্ত থাকেন। তারপর সাধুরা চলে গেল। যাই হোক, সময় মতো সন্তান ভূমিষ্ঠ হলো। অজামিল তো চুরি চামারিতেই ব্যস্ত, নোংরামিতে। তো মায়েরাই বালকের নবজাত শিশুর লালন পালন করে, নাম রাখেন নারায়ণ। অজামিল এসে বললে, এই নাম কি রেখেছো? নারায়ণ। কি একটা নাম রেখেছো, যেন মুখে উচ্চারণ করতে ইচ্ছা হয়। ঠিক আছে, আমিও নারায়ণ বলবো। এই নারায়ণ নারায়ণ, কোনো একটা কাজ হলে নারায়ণ, কোনো একটা কাজ হলে নারায়ণ, কোনো একটা কাজ হলে নারায়ণ। গোবিন্দের কি লীলা দেখুন। অজামিলের আসন্ন মৃত্যু চলে আসে, অকাল মৃত্যু যেটাকে বলা হয়। বিষয়াসক্ত পুরুষদের অসময় মৃত্যু হয়, একথা শাস্ত্রে বহু দৃষ্টান্ত আছে। যখন সে মৃত্যুশয্যায় শায়িত, তখন সে দেখছে জমদূত এসছে। কি ভয়ঙ্কর দৃশ্য, কি ভয়ঙ্কর তার রূপ। মানে সে ভয়েতে ভীত হয়ে নারায়ণ নারায়ণ। জমদূত যখন আমাদের ধরে, যোগের দ্বার ঋষিরা দেখেছেন, আপনারা সব বুঝতে পারবেন না, তখন আমাদের খুব কষ্ট হয়। আমাদের টেনে নিয়ে চলে যায়, তেলের মধ্যে ছাড়ে, আগুনের মধ্যে ছাড়ে, সাপ দিয়ে ছোবল দেয়। সে যে কি কষ্ট, সে আর কইতাম পারতাম না।
বিকরাল দৃশ্য দেখে তার পুত্রকে ডাকছে নারায়ণ, ডেকেছে কিন্তু পুত্র রূপে। খেয়াল করবেন, ভগবান নারায়ণ হিসাবে না, কিন্তু ভগবান পরম করুণা। তিনি দয়ার সাগর, দয়ার সমুদ্র। তিনি আর থাকতে পারলেন না বৈকুণ্ঠে, চলে আসলেন পার্শ্বদে, যাও বিষ্ণুদূত আমার ভক্তকে রক্ষা করো। এইদিকে যমদূত, এইদিকে বিষ্ণুদূত। যমদূত বলছেন, কি তোমরা কোথেকে আসলে? বলে ভগবান বিষ্ণু পাঠিয়েছে। এ ভাগবতের কথা, ভগবান বিষ্ণু পাঠিয়েছে। বিষ্ণু এ তো চিরকাল নোংরা কাজ করেছে, একে আমি নিয়ে যাব, ছোবে না। বিষ্ণু বলছে, খবরদার, আমাকে নারায়ণ পাঠিয়েছে, একে আমি নিয়ে যাব। এই বিষ্ণুদূত আর যমদূতের লড়াই। কিন্তু যমদূত কি আর বিষ্ণুদূতের সঙ্গে পারে? বিষ্ণুদূত তো ভগবানের বাহন, পারে না। মানে চিন্তা করা হোক, ও কিন্তু ডেকেছে পুত্র রূপে, ও কি নারায়ণ রূপে না। কিন্তু যেভাবেই ডাকা হোক না কেন, একটু আগে আমি একটা শ্লোক বললাম না, শ্রদ্ধা অবহেলনা যেভাবে ভাবে হোক না কেন, নামাভাস নাম যেভাবেই হোক না কেন, গোবিন্দে একবার যে কৃষ্ণ নাম করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। ভগবানের নাম একবার অন্তর থেকে আপনারা করে দেখুন, আপনাদের সমস্ত আশা পূর্ণ হয়ে যাবে। এক অদ্ভুত অমৃত প্রকাশময় আনন্দ রাজ্যে আপনারা বিচরণ করবেন। বিশ্বাস করুন, বিশ্বাসেতে মিলায় বস্তু, তর্কেতে বহু। তাই নারায়ণ বলাকে যমদূত চলে গেল, যমের কাছে রিপোর্ট করলো, গুরুদেব কি বলবো, গিয়েছিলাম একটা দুষ্টকে ধরার জন্য, এসে গেছে নারায়ণের দূত, পারলাম না লড়াই ঝগড়া করে, শেষ পর্যন্ত চলেই আসতে হলো। নারায়ণ এসছেন, যমদূত। নারায়ণ মানে নারায়ণের দূত, খবরদার তোরা যাস না। যেখানে নারায়ণের দূত আসবে, খবরদার সে রাস্তায় যাস না, বিপদ আসন্ন। অজামিলের জ্ঞান ফিরে আসলো, মরলো না, ভগবানের কৃপায় জ্ঞান ফিরে আসলো। সে চিন্তা করলো, আমি ছেলের নামে ভগবানকে ডেকেছিলাম মাত্র 2 মিনিটের জন্য, তাতে আমি মহা মৃত্যুর কবল থেকে মুক্ত হয়ে গেলাম। আমি যদি সারা জীবন গোবিন্দের নাম করি, সারা জীবন গোবিন্দকে স্মরণ করি, তাহলে তো আমার ব্রহ্মলোকে স্থান। সর্বস্ব ত্যাগ করে বাড়িতে যে 10টি ছেলেকে সব বুঝিয়ে দিল, বউকে সব বুঝিয়ে দিল, জঙ্গলে চলে গেল কঠোর তপস্যা করে। অজামিল, অজ মানে আগে ছিল অজা, মায়ার সাথে মিলেছিল, এখন অজ আর ব্রহ্মের সাথে মিলে। এইরকম ভাবে ভাগবতের প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় নামের মহিমা ব্যাখ্যাত হয়েছে। তাই আপনারা পরম সৌভাগ্যবান, ভগবানের নাম করুন। এর অনেক ব্যাখ্যা আছে। রত্নাকর দস্যু যেই রাস্তা দিয়ে যেত তাকেই ঠ্যাং ভেঙে নিত, চুরি করে নিত, সমস্ত টাকা পয়সা অপহরণ করে নিত। ভগবান একবার নারদকে ডাকলেন, নারদ, এই রত্নাকর কিন্তু একজন মহাপুরুষ, জানো তো, একে তুমি রাস্তা দেখাও। গুরু ছাড়া রাস্তা দেখানো যায় না। গুরু মানে আর গুরুদেব মানে যিনি জীবের অজ্ঞান অন্ধকারকে নিরাকরণ করে জীবের হৃদয়ে জ্ঞানরূপী প্রদীপ প্রজ্বালিত করেন, তিনি শ্রী গুরুদেব। তোমাদের যিনি প্রকাশময় রাস্তা দেখাচ্ছেন, তিনি গুরুদেব। তো ভগবান নারদকে আদেশ করলেন, নারদ, তুমি হলে গুরুদেব, যাও ওই চোখটার কল্যাণ বিধান করো। সে সমস্ত যাত্রা পথিকে যারা রাস্তা দিয়ে যায় তাদের মারে, ধরে আর টাকা পয়সা সব নিয়ে নেয়। এর কল্যাণ তুমি সাধন করো। গুরু ছাড়া শিষ্যের কল্যাণ কেউ করতে পারে। নারদ বলেন, আমি কি মার খেতে যাবো গোবিন্দ? বলে, মার খাও আর যাই খাও, শিষ্যের কল্যাণ চিন্তা করো, ভক্তের কল্যাণ চিন্তা করো। যদি দুই একটা মারধরও খেতে হয়, কিন্তু জীবের কল্যাণ চিন্তা করো। যে রাস্তা দিয়ে রত্নাকর দস্যু সকলকে মারত, নারদা সেই রাস্তা দিয়েই যাচ্ছে, কি না জীবকে উদ্ধার করা হচ্ছে। সদ্গুরুরা আসেন জীবকে উদ্ধার করা। আচার্য ডিম্বার্ক, আচার্য রামানুজ, আচার্য শঙ্কর, আচার্য চৈতন্য,
আচার্য বলদেব আর মহাপুরুষ রামকৃষ্ণদেব বা যাই হোক যারাই কাঠিয়া বাবা যারা এসছেন জানবেন এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য তারা এসছেন। তাদের আসার কোনো দরকার ছিল না, তারা আমাদের জন্য এসছে। আমাদের পাপকে হরণ করে শুদ্ধ বুদ্ধ মুক্ত করে দিব্য রাস্তা প্রদর্শন করার জন্য তারা এই সংসারে এসছে। তাই নারদ সেই রাস্তা দিয়ে যাচ্ছে। রত্নাকর বলছেন, দাঁড়াও সাধু বাবা, কত দক্ষিণা নিয়ে এসছো? বলে দক্ষিণা? বলে হ্যাঁ, সব আমার চরণে দাও। রত্নাকর বলছে, মানে ডাকাত ছিল, জগাই মাথায় ছিল না আমাদের চৈতন্যদেবে, আর মাথায় বলে একজন কাঠিয়া বাবা ছিল, চোর ডাকাত শিষ্য, কিন্তু গুরুদেবের স্পর্শে তারা পবিত্র হয়ে গিয়েছে। রত্নাকর ডাকাত বলছে, দাঁড়াও সাধু বাবা দাঁড়াও, তোমার পকেটে কি আছে বের করো, অনেক দক্ষিণা পেয়েছো, তাড়াতাড়ি বের করো। আমার সারাদিনের কাজ সাধুদের পেটানো আর ঠ্যাং ভাঙা আর টাকা পয়সা সংগ্রহ করা। নারদ বলছেন, তোমার নরক, জঘন্য নরক, অতি নরক, তোমার সপ্ত নরক হবে। রত্নাকর, তুমি আত্মস্থ হও, এই অপকর্ম জীবনে করো না, তোমার অশেষ অকল্যাণ। তখন ডাকাত রত্নাকর বলছে, না না, আমার টাকা চাই, আমার পরে কি হবে পিছনে কি হবে দেখার দরকার নেই, যা টাকা পয়সা আছে আমার চরণে রাখো, আমার পকেটে রাখো। অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন নারদ, যে সদ্গুরুরূপের কল্যাণ করবো কেমন করে। নিজের শক্তি প্রয়োগ করে বললেন, রত্নাকর, তুমি যে পাপ করছো এই সমস্ত পাপ তোমার ভুগতে হবে, তোমার পিতা মাতা বউ কেউ নেবে না এই পাপ। রত্নাকর বলছেন, ছি, এ কি বলছে? আমি এত টাকা পয়সা নিয়ে বইয়ের অলঙ্কার, স্নো পাউডার, শ্যাম্পু ট্যাম্পু সব কিছু দিচ্ছি, সুতরাং বউ তো আমার আধা পাপ নেবে, তারপর সে আমার অর্ধাঙ্গিনী, আমার আধা অঙ্গের মালিক, সুতরাং আমি যা পাপ করব তার আধা পাপ আমার বউও নেবে। বলে আজকালকার বউ তা নেয় না, পতির পুণ্যে সতীর পুণ্য, নইলে খরচ বাড়ে। আজকাল বউ এসব নেবে না, উপার্জন করো আর খাওয়াও, তুমি যা ইচ্ছে তাই করো, যেভাবেই উপার্জন করো না কেন, আমার পেট ভরা চাই আর আমার সুন্দরী থাকা চাই। তোমার পিতাকে জিজ্ঞাসা করো, মাকে জিজ্ঞাসা করো, বউকে জিজ্ঞাসা করো, কেউ তোমার পাপ নেবে না, সমস্ত পাপ তোমার ঘাড়ে চাপবে। রত্নাকর, তোমার ঘাড়ে চাপবে, এই গুরুদেব বলে দিয়েছেন তো, মনে গেলাম। বলে যাও, তুমি তোমার বউকে জিজ্ঞাসা করে আসো, পিতা মাতাকে, তোমার পাপ সে নেবে না। তোমার পাপ আমি গুরুদেব নিতে পারি, কিন্তু আর কেউ নেবে। বলে ঠিক আছে, আমি যাবো, আর তুমি পালিয়ে যাবে? বলে না, তোমাকে বেঁধে যাবো। নারদকে বেঁধে রত্নাকর ডাকাত গিয়েছে বাড়িতে। আগে অর্ধাঙ্গিনীর কাছে গিয়েছে, হে অর্ধাঙ্গিনী, পরম সুন্দরী, আগে আমার কথা আগে শোনো, এই পাপ করে তোমাকে সুন্দর সুন্দর খাওয়াচ্ছি আর তোমাকে সুন্দর করে সাজাচ্ছি, এই পাপ কি সম্পূর্ণ আমি নেব? বলে হ্যাঁ, আমি লইতাম পারতাম না, তুমি আমাকে অগ্নি শিক্ষা করে নিয়ে এসছো, সারাদিন সারা জীবন খাওয়াবে দাও, এই জন্য আমি তোমার পাপ নেব না। তুমি যেভাবেই উপার্জন করো না কেন, চুরি চামারি নোংরামি যা ডাকাতি যা ইচ্ছা করো না কেন, আমি কেবল বসে বসে খাবো আর সাজবো। মাথায় তার বজ্র পড়ল, এত পাপ আমার বইতে লাগবো? হ্যাঁ শ্রীমান, হ্যাঁ শ্রীমানজি, সব তোমার বইতে লাগবে। এ গুরু কৃপা, গুরুদেবের দৃষ্টি পড়েছে না, এখন পাপ উছলে উঠছে, পাপ উছলে উঠছে, তার পশ্চাৎতাপ হলো। এই পশ্চাৎতাপই পাপের প্রায়শ্চিত্ত, জানেন তো? আপনাদের যদি পশ্চাৎতাপ হয়, এটাই পাপের প্রায়শ্চিত্ত। পিতার কাছে গেল, পিতা তোমাকে খাওয়াচ্ছি দাওয়াচ্ছি, বেশি সময় হয়ে গেল, এখন আমার সময় শেষ করে দেবো। পিতার কাছে গেল, পিতা তোমাকে এইসব খাওয়াচ্ছি দাওয়াচ্ছি সুন্দর করে, বলে হইতো না, তুমি হলো পুত্র, পুত্র মানে 18 বছর পর্যন্ত পিতা মাতা খাওয়াবে, তারপর
তারপরে সে অ্যাডাল্ট, তারপরে সে চাকরি করে পিতা মাতাকে খাওয়া। সুতরাং এখন তোমার 18 বছর হয়ে গেছে, তুমি আমাকে খাওয়াবে, আমি বসে বসে খাবো, তোমার একটুও পাপ পুণ্য আমি নিতে পারবো। আর যদি পুত্র পিতাকে না খাওয়ায় তাহলে পুত্র মূত্রবৎ শাস্ত্রে আছে। পুত্র কেন হয়? পুম নামক নরক থেকে পিতাকে উদ্ধার করে। পিতা মরলে একটা শ্রাদ্ধ হয় গয়াতে। সেই গয়াতে কেন শ্রাদ্ধ হয় জানো? একটা নরক আছে, এই নরক থেকে পিতাকে উদ্ধার করার জন্য তাকে পুত্র বলা হয়। এর শাস্ত্রের ব্যাখ্যা। আর যে পিণ্ড দেয় না সে পুত্র না, মূত্রবৎ শাস্ত্রে আছে। এই জন্য তুমি আমাকে খাওয়াবে, আমি বসে বসে খাবো। মার কাছে গিয়েছে, মা কিছু পাপ পুণ্য তুমি বলে না, আমি ধর বসে বসে খাবো, সব পাপ তোমার বইতে লাগবে। সে জ্বালায় যন্ত্রণায় জর্জরিত হয়ে, আর একে তো গুরু কৃপা ছিলই, সে আবার জর্জরিত হয়ে বললো, সাধু বাবা তো ঠিক বলেছিল, এ সংসারে কেউ কাউর নয়, সব স্বার্থ আর অর্থ। অর্থ আনলেই সকলে সুখী, অর্থ না দিলে সকলে ফিরেও দেখাবে না। আচার্য শঙ্কর খুব ভালো হতো, যাবৎ বিত্তোপার্জন শক্তঃ স্তাবৎ নিজ পরিবারো রক্তঃ পশ্চাৎধাবতি জর্জর দেহে বার্তাং কোপি ন পৃচ্ছতি ইহ। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ ভূতমতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ ভূতমতে। যাবৎ বিত্তোপার্জন শক্তঃ যাবৎ বিত্তোপার্জন শক্তঃ স্তাবৎ নিজ পরিবারো রক্তঃ পশ্চাৎধাবতি জর্জর দেহে বার্তাং কোপি ন পৃচ্ছতি ইহ। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। হাততালি দিতে হয়, হাততালি দিলে হাতে যে রেখা, খারাপ রেখা, দুষ্ট রেখা সব চলে যায়, আর জীবন সুন্দর। সুতরাং হাততালি দিয়ে কৃষ্ণ নাম করতে